যে মালিক এই আসমানকে সৃষ্টি করেছে, আবার এই আসমান সমতুল্য 700 আসমানের সমতুল্য এক একটাকে তারা বানিয়েছে, আর এক একটা তারা শুধু আসমানের মধ্যে একটা করে তারা নয়, আসমানের দিকে চন্দ্রিমার রাত্রে তাকাইলে বোঝা যায় আসমানের মধ্যে কতগুলো তারা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, গো ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও, আমি আল্লাহর কাছে সরাসরি চলে এসো না। তোমাকে যে দুনিয়াতে নিয়ামত গুলো দিয়েছি, তুমি আসমানের তারাগুলো নিয়ে ভাবো। যে আল্লাহ এক আসমান বানাইয়া সেই আসমানের সমতুল্য 700 আসমানের সমতুল্য এক একটা তারা বানাইয়া এই আসমানের মধ্যে হাজারো বিজারো তারা সৃষ্টি করে তোমাকে আমাকে সৌন্দর্য রাত্রের পূর্ণিমার আধার দেখাইতেছে, সেই মালিককে নিয়ে তুমি আর কি ভাববা? তুমি তো দুনিয়ার মালিকের সৃষ্টি নিয়ে গবেষণা করে পারবা না, আর আল্লাহ নিয়ে বাবা তো দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক হাদিস দ্বারা প্রমাণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। মুহতারাম হাজরিন, রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদাআ, যে মানুষ তোমাদের মধ্যে একটি মাংসের টুকরা আছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, যদি সেই মাংসের টুকরাটা ভালো হয় তাহলে তোমাদের পুরো শরীরটাই ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমাদের সেই অংশের সেই মাংসটা মন্দ থাকে, খারাপ থাকে, কুল্লুহু, তাহলে তোমাদের পুরো শরীরটাই নষ্ট থাকবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর রাসূল বলেন, সেটা কি জানো তোমরা? আলা ওয়াহিয়াল কলব, তোমাদের বাম পাজরের নিচে একটা আত্মা দপদপ দপদপ করে, যে আত্মাটা আছে সে আত্মাটা হলো তোমাদের কলব। যদি তোমাদের অন্তরের ভিতরে সে আত্মাটা ভালো থাকে তাহলে তোমরা ভালোভাবে চলবা, তোমাদের বদন ও তোমাদের শরীরও ভালো থাকিবে। আর যদি তোমাদের সেই আত্মাটা নষ্ট থাকে তাহলে তোমরা ভালোভাবে চলাফেরা করতে পারবে না, কারণ মন তোমাদেরকে বারবার খারাপ কাজের দিকে নিয়োজিত করবে। তো আল্লাহ রাসূলের হাদিসটি আমরা আরেকবার লক্ষ্য করি। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদআতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, শুনো, লক্ষ্য করো, আল্লাহর নবীজি বলেন, তোমাদের মধ্যে বাম পাজরের হাড়গুলোর নিচে যে একটা আত্মা আছে, আত্মাটা দপদপ দপদপ করি, সেই আত্মাটা যদি ভালো হয় দুনিয়ার মানুষ গো, তাহলে তুমি দুনিয়াতে ভালোভাবে চলতে ফিরতে পারবা। আর যদি তোমার সেই আত্মাটা নষ্ট থাকে, ভালো না হয়, তাহলে দুনিয়ার মানুষ রে, তোমার সেই আত্মাটার কারণে তুমি মন্দভাবে চলবা, ভালো জিনিস তোমার আর ভালো লাগিবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আলা ওয়াহিয়াল কলবে, ও দুনিয়ার মানুষ রে, তুমি কি জানোনি তোমার সেটা কি? কোনটার কারণে তুমি ভালোভাবে চলতে পারবা, কোনটার কারণে তুমি ভালোভাবে চলতে পারবা না? আল্লাহর নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলবে, তোমার সেই হৃৎপিণ্ডটা হলো তোমার আত্মা, তোমার মন, যেটা তোমাকে যাচাই বাছাই করে যে কোন খাবারটা খেলে ভালো লাগিবে, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, যেটা তোমার মস্তিষ্ক যাচাই বাছাই করে। আর যে মন দিয়া তুমি ভাবো, বন্ধু, তোমার সেই মনকে বলেছে আল্লাহর নবীজি। এই জন্য আমরা যারা ভালো কাজ করি, আমাদের মন যখন ভালো হয়ে যায়, ভালো কাজ করতে করতে উৎসাহিত হয়। আরেকটা কথা মনে রাখিবেন, আজকে যারা মাহফিলে এখন উপস্থিত রয়েছেন, আপনাদের মন ভালো বিদায় আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, এই হাদিস বলে আপনাদের মন ভালো বিদায় আজকে আপনার মাহফিলে উপস্থিত হতে পেরেছেন। আর যদি যারা উপস্থিত হতে পারে নাই, তাদের মন কি ভালো বলেন? তাদের মন এই হাদিস অনুযায়ী, হাদিস প্রমাণিত করে তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা এখনো সেই তাকওয়া
পয়দা করে নাই। আয় বন্ধু লক্ষ্য করুন, আপনার মন যদি না চায়, আপনার মন যখন মন্দ চাইবে আপনি তখন মন্দ কাজ করতে চাইবেন, আপনার মন যখন ভালো কাজ করতে চাইবে আপনি তখন ভালো কাজ করবেন। এই জন্য রাসূলের হাদিস প্রমাণ করেন, ও দুনিয়ার মানুষ, তোমার মন যদি ভালো হয়ে যায়, তোমার মন যদি ভালো পথে চলে, তাহলে তুমি ভালো কাজ করতে পারবা। আর যদি তোমার মন মন্দ কাজ করে, তাহলে তুমি কখনোই ভালো কাজ করতে পারবা না। আল্লাহ রাসূলের এই হাদিস প্রমাণ করে ভাইরে, মনকে আগে দুরুস্ত করো, মনকে পরিবর্তন করো। হ্যাঁ বন্ধু লক্ষ্য করুন, আপনার আমার মনের একটা গলদ হইল, যদি মন পরিবর্তন না করতে পারুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ কে কে সৃষ্টি করেছে, এটা নিয়ে আমাদের মনের ভিতরে অনেক সময় প্রশ্ন জাগে। এটা যদিও আমাদের মনে প্রশ্ন জাগে, কিন্তু আপনি আমি মানুষ হিসাবে কখনোই এই জিনিসটা ভাবতে পারবো না যে আল্লাহকে কে বানিয়েছে। যদি আপনি আল্লাহকে নিয়ে ভাবতে যান, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে নিয়ে ভাবো, আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা ভাবনা করো, আমি আল্লাহকে যদি তুমি চিনতে চাও, আমি আল্লাহকে যদি তুমি মানতে চাও, আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও, দুনিয়াতে আমি কি সৃষ্টি করেছি, তুমি দুনিয়ার জিনিসসমূহ দিয়ে আমি আল্লাহকে চিনো। মুহতারাম হাজিরিন, কথাটা খুব লক্ষ্য করবেন। আপনারা আমার ইমানের প্রশ্ন, প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আত্মাকে আগে পরিবর্তন করতে হবে, আত্মাকে যে স্থান আছে সেই স্থান থেকে একটু নড়চড় করতে হবে। এই মাহফিল দ্বারা মূল উদ্দেশ্য যেন মানুষের আত্মা পরিবর্তন হয়। এক একজন ওলামায়ে কেরাম এক এক বিষয় নিয়ে আপনাদের সামনে বয়ান করিবেন, কিন্তু সবার লক্ষ্য একটাই থাকবে, যেন আপনি ভুল থেকে সঠিক পথে আসেন, ঠিক না ভাইয়ারা? এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই পরিবর্তন করে দিতেছি যে আত্মাকে আগে ঠিক করে ফেলতে হবে। আয় বন্ধু লক্ষ্য করুন, আপনার আত্মা যদি ঠিক না হয়, তাহলে আপনার আত্মা এই প্রশ্ন করিবে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করিল। সে আল্লাহর সৃষ্টি দিয়া ভাববে না, সে সরাসরি আল্লাহই চলে যাবে। সে এটা মনে করবে যে মানুষকে যারা সৃষ্টি করেছে, পিতা মাতার সহমিলনের দ্বারা মানুষ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের মিলনের দ্বারা, তাদের এই ধারাবাহিকতা এই পর্যন্ত মানুষ একের পর এক এই পর্যন্ত এসেছে। আর আল্লাহকে কে বানাইলো? অবশ্যই পৃথিবীর যেরকম প্রতিটা জিনিসের শুরুতে সৃষ্টি নিয়ে প্রশ্ন উঠে, ঠিক এরকম ভাবেই আল্লাহ তাআলাকে কে বানিয়েছে তেমন প্রশ্ন উঠতে পারে কিনা? আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্ন উঠানোর জন্য আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে নিয়ে ভাবো, তাহলে তুমি ঈমান হারা হয়ে যাইবা। আর যদি মনের মধ্যে প্রশ্ন উঠেই পড়ে, তাহলে তুমি আমার সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করো, তাহলে তুমি আমি আল্লাহ সম্পর্কে জানতে পারিবা। সুবহানাল্লাহ। একটা বিষয় লক্ষ্য করেছেন, মানুষ যখন যে বিষয়ে প্রশ্ন তুলে, ঠিক তখনই আল্লাহ তাআলা একটা না একটা সমাধান দিয়ে দেয়, যে বান্দা তুমি এই প্রশ্ন করতেছো, আর আমি তোমার এই প্রশ্নের জবাব এটা দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলার দিকে তাকিয়ে যখন এই প্রশ্ন তুলেছেন, ঠিক তখনই আল্লাহ আপনাকে জবাব দিয়ে বলতেছে, ওহে মানুষ, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তুমি যদি আমি আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা যদি জানতে চাও, তাহলে সরাসরি আমার কাছে নয়, আমি যে দুনিয়াতে নিয়ামতগুলো দিয়েছি, দুনিয়াতে যে জিনিসগুলো সৃষ্টি করেছি, এত গাছপালা, এত বৃক্ষরাজি, এত জমি জামা, এত বড় বড় তারা, আসমানের চাঁদ, এত বড় আসমান সৃষ্টি করেছি, এগুলোকে নিয়ে ভাবুন। এই বন্ধু লক্ষ্য করুন, লক্ষ্য করুন, আপনি যদি এমন প্রশ্ন তুলে দেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে না ভেবে আপনি সরাসরি সে আল্লাহর কাছে চলে যান, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সরাসরি আমি আল্লাহর কাছে আসো, তাহলে তুমি ঈমান হারা হয়ে যাইবা। এই জন্য আমি আসমানের মধ্যে কতগুলো তারা দিয়েছি, এক একটা তারা 1700 আসমানের সমান, এক একটা তারা একটা আসমানের সমান নয়, 700 আসমানের সমান। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণ হয়, এরকম আসমানের মধ্যে কতগুলো তারা আছে আপনি গণন করে শেষ করতে পারবেন না। এবার বলুন, যে মালিক
এই আসমান কি সৃষ্টি করেছে, আবার এই আসমান সমতুল্য 700 আসমানের সমতুল্য এক একটাকে তারা বানিয়েছে, আর এক একটা তারা শুধু আসমানের মধ্যে একটা করে তারা নয়, আসমানের দিকে চন্দ্রিমার রাত্রে তাকাইলে বোঝা যায় আসমানের মধ্যে কতগুলো তারা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, গো ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও, আমি আমার আল্লাহর কাছে সরাসরি চলে এসো না। তোমাকে যে দুনিয়াতে নিয়ামত গুলো দিয়েছি, তুমি আসমানের তারাগুলো নিয়ে ভাবো। যে আল্লাহ এক আসমান বানাইয়া সেই আসমানের সমতুল্য 700 আসমানের সমতুল্য এক একটা তারা বানাইয়া এই আসমানের মধ্যে হাজারো বিজারো তারা সৃষ্টি করে তোমাকে আমাকে সৌন্দর্য রাত্রের পূর্ণিমার আধার দেখাইতেছে, সেই মালিককে নিয়ে তুমি আর কি ভাববা? তুমি তো দুনিয়ার মালিকের সৃষ্টি নিয়ে গবেষণা করে পারবা না, আর আল্লাহ নিয়ে বাবা তো দূরের কথা। মানুষ যদি এই সৃষ্টি নিয়ে না ভেবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবতো, যে এটা যদি মানুষ ভাবতো যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে, যদি মানুষ শুরু লগ্ন থেকে সহমিলনের দ্বারা এই পর্যন্ত আসতে পারে, আস্তাগফিরুল্লাহ, এটা ভাবলেও জানি কেমন লাগে। কতক মানুষ আছে আল্লাহ সম্পর্কে প্রশ্ন তুলে। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে, কুরআন শরীফের ছোটগুলোর মধ্যে দ্বিতীয় ছোট সূরা, সবথেকে ছোট সূরা হলো সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, যেটা আপনাকে বলেন। আর দ্বিতীয় ছোট সূরা হইল সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কোরআন শরীফের এই ছোট্ট সূরাটার মধ্যে আমি আল্লাহ কেমন সেটার পরিচয় সুন্দর কইরা দিয়া দিলাম। এবং লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা একক, আমি আল্লাহ একক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, এবং আমি আল্লাহ কারো কাছ থেকেও জন্ম গ্রহণ করিনি। মক্কা নগরীতে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, তোমার মালিক কে বানাইছে? মালিক সম্পর্কে বিভিন্ন নানা রকম কথা বলতেছে। এক সম্প্রদায় নবীজির সামনে দাঁড় হয়ে বলতেছে, ওগো মুহাম্মদ গো, তোমার মালিককে কে বানাইছে? তোমার মালিকের ছেলে বুঝি অমুক জন? এই জবাব দেওয়ার সাথে সাথে, এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে, ওগো জিবরাইল গো, তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে বাণী নিয়ে যাও। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কানের কাছে এলে বলে দেয়, ওগো নবী গো, আপনাকে প্রশ্ন করে, আপনি তার মুখের উপরে জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, ওয়ালাম ইয়াকুল লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি বলে দিন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি। আপনারা আমার নবীকে ওই সময় মক্কা নগরীর কিছু সম্প্রদায় বলতেছিল যে অমুক নবী বুঝি আপনার আল্লাহর সন্তান, আপনার আল্লাহর বুঝি স্ত্রী আছে, তারা এরকম ভাবে নানান রকম বানাইতেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখের উপরে জবাব দিয়ে স্পষ্ট প্রমাণ করে দেয় যে আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেইনি, এবং আমি আল্লাহ নিজে কারো কাছ থেকে জন্ম গ্রহণ করিনি। আল্লাহ তাআলা এই জবাব দেওয়ার সাথে সাথে মক্কা নগরের কাফেরেরা চুপ হয়ে গেল। তারা বলতেছে, ইহা কেমন বাণী? হ্যাঁ, এই বাণী কোথা থেকে নাজিল হইল? ওগো মুহাম্মদ, তুমি বুঝি জাদু করে ফেলেছো? তোমার কথা শুনে আর নয়তো তারা কেন অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও, আমি আল্লাহকে চিনতে চাও, আমি আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকাও, আমি আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি ভাবো যে আমি আল্লাহ কেমন হতে পারি। আপনি যদি এই পৃথিবীর মধ্যে থাকান, দেখুন এই পৃথিবীর মধ্যে এক সম্প্রদায় আছে, হিন্দুয়ানি ধর্ম আছে কিনা? এই হিন্দুয়ানি ধর্মরা তারা মূর্তি পূজা করে। আমার সাথে এক হিন্দু ভাইয়ের মিল আছে।
আপনাদের এই মাগান বাজারের এক হিন্দু ভাইয়ের মিল আছি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওগো ভাই গো, তুমি আমার জাতি ভাই না হলেও তুমি তো আমার সেই আদম আলাইহিস সালামের ধারাবাহিকতায় মানুষ হিসেবে এসেছো, কিন্তু তোমরা হিন্দুয়ানি ধর্মকে যাচাই বাছাই করে নিয়েছো, আর আমি মুসলমান ধর্মকে যাচাই বাছাই করে নিয়েছি, সত্য ধর্মকে। তুমি কি আমাদের ধর্মকে মানো? ওই ভাই ডাক দিয়ে বলতেছে, ভাইউ আমি আমার ইসলাম ধর্মকে মানি এবং সম্মান করি, শ্রদ্ধা করি। আমি জানে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম ধর্ম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম। এই পৃথিবীতে এই ধর্ম ব্যতীত বাকি যত ধর্ম আছে সবগুলো বাতিল। কিন্তু আমি আমার পিতা মাতাকে ছাড়তে পারবো না, আত্মীয় স্বজনদেরকে ছাড়তে পারবো না, এই জন্য আমি তোমাদের ধর্মকে গ্রহণ করতে পারছি না। তাহলে বোঝা গেল হিন্দুরাও জানে, ইহুদিরা খ্রিস্টানরাও জানে, এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করে সকলে জানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম হইল ইসলাম।